মনে রাখবেন, একজন মানুষের কাছে দুই ধরনের হক বা অধিকার রয়েছে। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। দুই নাম্বার হকুল ইবাদ, মানুষের হক। মানুষের সাথে আমাদের লেনদেন, চলাফেরা, উঠা বসার যে আদান প্রদান, এগুলো হচ্ছে মানুষের হক। এগুলা যদি কেউ নষ্ট করে তাহলে এগুলার হিসাব আল্লাহ নিবেন। তবে এখানে যদি কারো জীবনে কোনো ঘাটতি থাকে তাহলে আল্লাহ তাআলা এটাকে মাফ করবেন না। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ তা কখনোই মাফ করব না। এজন্য মানুষের সাথে লেনদেন করতে গেলে খুবই সতর্ক। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে একজনের সম্পদ আরেকজন খাইবা না, ভক্ষণ করবা না। একজনের সম্পদ আরেকজনে গ্রহণ করা, খাওয়ার অধিকার নাই। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসায়ী পদ্ধতিতে যদি একজনের সম্পদ আরেকজনে খাও, গ্রহণ করো, তাহলেই জায়েজ। সম্মতি ছাড়া, ব্যবসায়িক পদ্ধতি ছাড়া একজনের সম্পদ আরেকজনে দখল করে খাওয়া অধিকার। যদি কেউ খায়, একজনের সম্পদ যদি আরেকজনে কোনোভাবে জবরদখল করে ভোগ করে, তার পরিণাম কি হবে? বুখারী শরীফের 2449 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাই। দুনিয়াতে কোনো মানুষ যদি আরেক মানুষের ইজ্জত নষ্ট করে থাকে, দুনিয়াতে কোনো মানুষ যদি আরেকজন মানুষের সম্পদ নষ্ট করে থাকে, দুনিয়াতে কেউ যদি কারো কাছে কোনোভাবে ঋণী হয়ে থাকে, নবীজি বলেন, ফাল্যাতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। নবীজি বলেন, এই ঋণ দুনিয়াতে থাকা অবস্থায় তুমি পরিশোধ করে যাও। ওই দিন আসার আগে দুনিয়ার মানুষের ঋণ পরিশোধ করে দাও। যেই দিন টাকা পয়সা চলবে না, দিরহাম দিনার চলবে না, হাসরের ময়দানে টাকা পয়সার লেনদেন চলবে না, ওই হাসরের মাঠ কায়েম হওয়ার আগে দুনিয়ার জীবনে কারো সাথে লেনদেন যদি ঋণের সম্পর্ক থাকে, পরিশোধ করে যাও। কারো মানুষ যদি দুনিয়ার জীবনে কারো সাথে লেনদেন করে নষ্ট হয়ে যায়, কারো কাছে যদি ঋণী হয়ে যায়, আপনি যদি কারো সম্পদ নষ্ট করে দখল করে থাকেন, অথবা আপনি যদি কারো ইজ্জত নষ্ট করে থাকেন, নবী বলে দুনিয়ার জীবনে সেটার সমাধান করে যাও। দুনিয়ার জীবনে যদি সমাধান করতে না পারো, মরণের পর তোমার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। নবীজি বলেন, হাসরের ময়দানে তখন যখন তুমি উঠবা, তোমার ঋণ পরিশোধের জন্য সেদিন টাকা পয়সা চলবে না। সেদিন তোমার ঋণ পরিশোধের একমাত্র মাধ্যম হবে তোমার নেক আমল। এই জন্য নবীজি বলেন, ইন কানা লাহু আমালুন সালিহ, এই ব্যক্তির যদি নেক আমল থাকে, তার জীবনে ভালো কোনো আমল থাকে, উখিদা মিনহু বিকদরি মাজলিমাতি, দুনিয়ার মানুষের উপর যেই পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের সম্পদ যেই পরিমাণ দখল করে ভোগ করেছে, এই জুলুম অত্যাচার পরিমাণ তার কাছ থেকে তার নেক আমল ছিনিয়ে নেওয়া হবে। এরপর নবী বলেন, এই ব্যক্তির যদি কোনো নেক আমল না থাকে, দুনিয়ার জীবনে মানুষের ক্ষতি করেছে, মানুষের ইজ্জত নষ্ট করেছে, মানুষের সম্পদ ভোগ করেছে, দখল করেছে, কিন্তু পরকালে ঋণ পরিশোধের জন্য তার কোনো নেক আমল নাই, নবীজি বলেন, উখিদা মিন সাইয়্যাতিহিম, দুনিয়াতে যাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, যাদের সম্পদ দখল করেছে, ওই সমস্ত মানুষের যদি গুনাহ থাকে, গুনার বোঝাটা ফেরেশতারা নিবে। নেওয়ার পর এই অত্যাচারকারী জালেম অন্যের সম্পদ ভোগকারী ব্যক্তির কাঁধের উপর চাপায় দিবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য দুনিয়াতে কারো সাথে লেনদেন থাকলে দুনিয়াতেই পরিশোধ করে, যদি বাকি থাকে হাসরের ময়দানে পরিশোধের একটাই মাধ্যম, আপনার নেক আমল দিয়ে দিবে। আপনার যদি নেক আমল না থাকে, ওদের গুনার বোঝা আপনার কাঁধে চাপাইয়া দিয়া আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে নাউজুবিল্লাহ। যে ব্যক্তি অন্যের ক্ষতি করে, হারাম ভাবে সম্পদ উপার্জন করে, সেই ব্যক্তি নেক আমল থাকলে না হাসরের ময়দানে ঋণ পরিশোধ করবে,
কিন্তু নবীর অন্য হাদিস প্রমাণ করে এমন ব্যক্তি যারা, এদের তো কোনো নেক আমলই থাকে না। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم ذكر الرجل يطيل السفر। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন, যে ব্যক্তি ইউতিলুস সফরা, লম্বা পথ সফর করে ভ্রমণ করে দোলায় দূষিত হয়ে আসছে, দূরপথ পাড়ি দিতে দিতে তার জামা কাপড় শরীর ধুলা ভালো ধুলায় দূষিত হইয়া আল্লাহর বান্দা আল্লাহর ঘর খানে কাবার সামনে দাঁড়াইলো। আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া ইয়ামুদ্দুয়া দাই, দুইটা হাত আসমানের দিকে উঁচু করে আল্লাহকে ডাকে, ইয়া রব ইয়া রব, ইয়া রব্বি ইয়া রব্বি বলে আল্লাহকে ডাকতেছে আর দোয়া করতেছে। নবীজি বলেন, এই ব্যক্তি সুদূর পথ পাড়ি দিয়া মুসাফির মানুষ আল্লাহর ঘরের সামনে দুই হাত উঁচু করে আল্লাহরে ডাকে, অথচ তার অবস্থা হলো মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। এই ব্যক্তি জীবনে যা খায় তা হারাম, তার জীবনে যা পানি পান করে হারাম উপার্জনের টাকা দিয়া পান করে, ওয়া মালবাসুহু হারাম, সে যে পোশাক পরিধান করে ওই পোশাকটা হারাম টাকায় কিনা, ওয়া গুযিয়া বিল হারাম, তার দেহের রক্ত মাংসগুলো হারাম উপার্জনের টাকা দিয়া বেড়ে উঠেছে। নবীজি বলেন, হারাম খাইয়া হারাম পান করে হারাম পোশাক পরিধান করে হারাম দিয়া শরীর গঠন কইরা আল্লাহর ঘর খানায় কাবার সামনে হাত উঁচু করে আল্লাহকে ডাকলেও বলো আন্না ইউস্তাজাবু লিযালিক, কেমন করে এই ব্যক্তির দোয়া কবুল হতে পারে? এইটার মাধ্যমে আল্লাহর নবী জানায় দিলেন, হারাম খায়া হারাম পরিধান কইরা খানায় কাবার সামনে দাঁড়ায় যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডাকে, এই ব্যক্তির দোয়া কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। এই ব্যক্তি যারা হারাম খায়, অন্যের সম্পদ দখল করে খায়, নবী বলে দিলেন, তোমার তো দোয়াই কবুল হয় না, তোমার নামাজই কবুল হয় না, তোমার কোনো ইবাদতই কবুল হয় না। হাসরের ময়দানে যাদের সম্পদ খাইছো ওদের ঋণ পরিশোধ করবা কি দিয়া? পরিণামে ওদের গুনার বোঝা নিয়ে জাহান্নামে যাওয়া ছাড়া তোমার কোনো পথ থাকবে না। আল্লাহ, খুব কঠিন মাসআলা। যারা দুনিয়াতে অন্যের 2-1 টাকা করে মেরে খায়, অন্যের সম্পদ দখল করে ভোগ করে, এরা হবে হাসরের ময়দানে সবচেয়ে অসহায়, সবচেয়ে নিঃস্ব ফকির। দলিল, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আতাদরুনা মাল মুফলিস। সাহাবীদেরকে নবী বললেন, ও সাহাবীরা, হত দরিদ্র অসহায় মানুষকে তোমরা চিনো নাকি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যেই মানুষটা টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, সেই মানুষটাই তো দরিদ্র, গরিব। আপনারা কি বলেন? যার টাকা পয়সা নাই তাকে গরিব বলে না? আমাদেরকে যদি নবী জিজ্ঞাসা করতো, আমরা তো এই জবাবে দিতাম, যার টাকা পয়সা নাই সেই গরিব। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, যার সম্পদ নাই, সেই মানুষটাই তো নিঃস্ব, অসহায়, দরিদ্র। এই কথা শোনার পর আল্লাহর নবী বলেন, না না, তোমরা যাকে অসহায় দরিদ্র মনে করো, এই মানুষটা প্রকৃত অসহায় দরিদ্র না। নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। নবীজি বলেন, আমার উম্মতের সবচেয়ে অসহায় দরিদ্র গরিব মানুষ হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিরা কিয়ামতের দিন অনেক নামাজের সওয়াব নিয়ে হাসরের ময়দানে আসবে, অনেক রোজা সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব, পাহাড় পরিমাণ নামাজ রোজা যাকাতের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কিন্তু এই ব্যক্তির দুনিয়ার জীবনের অবস্থা হলো, কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। দুনিয়ার জীবনে কাউকে গালি দিয়ে কষ্ট দিছে, কাউকে অপবাদ দিয়ে কষ্ট দিছে, দুনিয়ার জীবনে কারো সম্পদ মেরে খেয়েছে, অথবা কারো রক্ত জড়াইছে, ঝগড়া মারামারি কইরা রক্তপাত ঘটাইছে। নবীজি বলেন, এই সমস্ত অপরাধ কইরা নামাজ রোজা হজ যাকাতের পাহাড় পরিমাণ নেকি নিয়া আল্লাহর বান্দা যখন হাসরের ময়দানে আসবে, এই যাদের
অধিকার, যাদের সম্পদ দখল করেছিল, যাদের সম্মান নষ্ট করেছিল, এই মানুষগুলো সেদিন আল্লাহর দরবারে হাজির হইয়া আল্লাহর কাছে মামলা দিবে, আর দুনিয়ার জীবনের এই ক্ষতি পূরণের জন্য ওই ব্যক্তির কাছে আবেদন করবে। এবার ফেরেশতারা তাকে বলবে, তোমার এই ঋণগুলো পরিশোধ করো। এই বান্দা পরিশোধ করার তো আর কোনো টাকা পয়সা চলবে না। সেদিন তার নেক আমল পাহাড় পরিমাণ নামাজ রোজার সওয়াব দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। তাই নবী বলেন, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। দুনিয়াতে যাকে গালি দিয়ে কষ্ট দিয়েছিল, তার পাহাড় পরিমাণ নামাজ রোজার সওয়াব থেকে কিছু দিয়া তার ঋণ পরিশোধ করা হবে। দুনিয়াতে যার 1 টাকা মেরে খেয়েছিল, ওই ব্যক্তির ঋণ তার নেক আমল দিয়ে পরিশোধ করা হবে। দুনিয়াতে যাকে অপবাদ দিয়ে কষ্ট দিছিল, নেক আমল দিয়ে তার ঋণ পরিশোধ করা হবে। এইভাবে ঋণ পরিশোধ করতে করতে নবীজি বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাই। এই ব্যক্তি ঋণ পরিশোধ হওয়ার আগে পাহাড় পরিমাণ নেকি যদি শেষ হয়ে যায়, উখিযা মিন খাতায়াহুম, দুনিয়াতে যাদের অধিকার নষ্ট করছে তাদের পাপের বোঝাটা ফেরেশতারা নিবে। এরপরে এই নামাজি রোজাদার হাজী সাহেবের কাঁধে চাপাইয়া দেওয়া হবে, কাঁধে চাপাইয়া উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সারা জীবন নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, জনকল্যাণমূলক কাজ করছে, মানুষের সেবা করছে, কিন্তু পাশাপাশি মানুষের সম্পদও মেরে খেয়েছে, মানুষকে নির্যাতন করে, গালিগালাজ করে, অত্যাচার করে কষ্ট দিয়েছে। হাসরের ময়দানে এই নামাজ রোজা কোনো কাজে আসবে না, পরিণামে তার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী করার আগে মানুষের অধিকারগুলো আগে পরিশোধ করা দরকার আছে না নাই? হ্যাঁ, মনে রাখবেন, মানুষের কোনো ঋণ যদি আপনার কাছে থাকে, মানুষের কোনো অধিকার যদি নষ্ট করে থাকেন, আপনি শুধু নামাজ পড়ে কেন, আপনি যদি আল্লাহর জন্য গলা কাটায় জীবনটাও দিয়ে দেন, নবীজি বলছে তোমার ঋণ পরিশোধ হবে না। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 4730 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র সংগ্রাম করতে করতে সর্বশেষ নিজের গলা কাটায়া জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য দিয়ে দিল, এই আল্লাহর জন্য জীবনটুকু বিলায়া দিয়া যে ব্যক্তি শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার কারণে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, ইল্লা আদ-দাইন, তবে ঋণের গুনাহ যদি থাকে ঋণ আল্লাহ মাফ করবে না। আপনি নামাজ আর রোজা না, জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন, সব মাফ হবে এর জন্য, কিন্তু মানুষের ঋণ যদি থাকে এই ঋণ আল্লাহ মাফ করবে। নাসাই শরীফের 3156 নম্বর হাদিসের বর্ণনা। নাসাই শরীফের 3156 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن أبي قتادة عن أبيه رضي الله تعالى عنه قال। আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা তার বাবা থেকে হাদিস বয়ান করেন, তার বাবা বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি ধৈর্য ধারণ করে বীর বিক্রমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র সংগ্রাম করে লড়াই করতে করতে আমি যদি নিজের জীবনটুকু বিলায় দেই, আইয়ুকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া, আমার এই জীবন দেওয়ার বিনিময়ে কি আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করবে নাকি? নবীজি জবাব দিলেন, নাম, হ্যাঁ, তুমি যদি আল্লাহর দ্বীনের জন্য জীবনটুকু দিয়ে দিতে পারো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই কথা বলার পর লাম্মা ওয়াল্লার রাজুলু, লোকটা যখন ফিরে চলে যায়, নাদাহু রাসূলুল্লাহ, নবীজি লোকটাকে আবার ডাক দিলেন, ডাক দিয়ে আবার জিজ্ঞেস করেন, কাইফা কুলতা, হে আল্লাহর বান্দা, তুমি যে কি কথা জানি বলছিল আবার বলো।
ফাআদা কাওলাহু, লোকটা তার বক্তব্য পুনরায় উপস্থাপন করলো। আবার নবীকে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য বীর বিক্রমে লড়াই করে মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করে আমার জীবনটা দিয়ে দিলে আমার গুনাহ মাফ হবে নাকি? এই কথাই বলছিলাম। নবীজি বলেন, হ্যাঁ, এইভাবে তুমি যদি জীবন দাও তাহলে তোমার সব গুনাহ মাফ হবে, ইল্লাদ দাইন, তবে ঋণের গুনাহ থাকলে মাফ হবে না। কাদা ক্বালা লি জিবরাইল, এই মাত্র জিবরাইল আমার কানে কানে কথাই বলে গেল। জিবরাইল আমাকে বলে গেছে তুমি জীবন দিয়ে দিতে পারো, দিনের জন্য সব গুনাহ মাফ হবে, মানুষের ঋণ থাকলে মাফ হবে। মানুষের ঋণ নিয়ে মৃত্যুবরণ করা, কারো সম্পদ মেরে খেয়ে মৃত্যুবরণ করা কতটা জঘন্য। আমাদের সমাজে এইভাবে যদি কোনো মানুষ মারা যায়, আর নবী যদি আমাদের মাঝে আজকে জীবিত থাকতেন, যে মানুষটা ঋণের বোঝা নিয়ে মারা গেছে, নবী তার জানাজা পড়তেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 2289 নম্বর হাদিসের বর্ণনা। আন সালামাত ইবনুল আকওয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সালামা ইবনে আকওয়া বলেন, আমরা আল্লাহর নবীর পাশে বসা, ইজ উতিয়া বিজানাজাতিন, এমন সময় একটা জানাজার লাশ নিয়ে আসা হলো। ফাকালু সাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলল, নবী আপনি এই লাশের জানাজাটা পড়ায়া দেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হাল তাআলাইহি মিন দাইন, এই লোকটা যে মারা গেল তার কোনো ঋণ আছে নাকি, ঋণ রেখে মারা গেছে নাকি? মানুষেরা জবাব দিল, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, না, এই লোকটার কোনো ঋণ নাই। নবী জিজ্ঞাসা করলেন, হাল তারাকা শাইআন, সে কোনো সম্পদ রেখে গেছে নাকি? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, লোকেরা জবাব দিল, না, তার কোনো রেখে যাওয়া সম্পদও নাই, লোকটার কোনো ঋণও নাই, রেখে যাওয়া সম্পদও নাই। ফাসাল্লা আলাইহা, নবী লোকটার জানাজা পড়ায়া দিলেন। সালামা ইবনে আকওয়া বলেন, সুম্মা উতিয়া বিউখরা, পরক্ষণে আরেকটা লাশ নবীর কাছে আনা হলো। ফাকালু সাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, এবার লোকেরা বলল, নবী এই লোকটার জানাজা আপনি পড়ায়া দেন। আল্লাহর নবী আবারও একই প্রশ্ন করলেন, হালা আলাইহি দাইনুন, এই লোকটা যে মারা গেছে তার কোনো ঋণ আছে নাকি? লোকেরা জবাব দিল, হ্যাঁ, তার কিছু ঋণ আছে। সালাসাতু দানানির, 3 দিনার পরিমাণ ঋণ রেখে লোকটা মারা গেছে। এবার নবী জিজ্ঞাসা করেন, হাল তারাকা শাইআ, ঋণ পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা, কোনো টাকা রেখে গেছে নাকি? মানুষেরা জবাব দিল, সালাসাতু দানানির, এই লোকটা ঋণ পরিশোধের জন্য 3 দিনার পরিমাণ সম্পদ রেখে গেছে। এই লোকটা মারা গেছে কিছু ঋণ রেখে, আবার ঋণ পরিশোধের জন্য 3 দিনার টাকাও রেখে গেছে। এই কথা শোনার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহা এই লাশেরও জানাজা পড়ায়া দিলেন। সালামা ইবনে আকওয়া বলেন, সুম্মা উতিয়া বিসালিসা, কিছুক্ষণ পর 3 নম্বর আরেকটা লাশ নবীর দরবারে আনা হলো। আনার পর মানুষেরা নবীকে বললেন, ক্বালু সাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলল, নবী এই লাশটার জানাজা আপনি পড়ায়া দেন। এই কথা বলার পর আল্লাহ নবী প্রশ্ন করলেন, হাল তারাকা শাইআ, এই লোকটা যে মরে গেছে কোনো সম্পদ রেখেছে নাকি? মানুষেরা জবাব দিল, লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, এই লোকটা যে মারা গেছে কোনো সম্পদ রেখে যায় নাই, বিন্দু পরিমাণে কোনো মাল নাই, সম্পদ নাই। এবার নবী জিজ্ঞাসা করেন, হালা আলাইহি দাইন, সে যে মারা গেল তার কোনো ঋণ আছে নাকি? সাহাবীরা জবাব দিলেন, সালাসাতু দানানির, হ্যাঁ, লোকটা 3 দিনার পরিমাণ ঋণ রেখে মারা গেছে। লোকটা মারা গেছে, তার ঋণ আছে 3 দিনার, পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে যায় নাই। এই কথা শোনার পর আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাল্লু আলা সাহিবিকুম, হে সাহাবীরা, যেই লোকটা ঋণ রেখে মারা গেছে, পরিশোধের ব্যবস্থা রেখে যায় নাই, এই লোকের জানাজা তোমরা পড়ে দাও, আমি নবী এমন মানুষের জানাজা পড়ি না। যে লোকটা ঋণ দিয়ে মারা গেছে, নবী বলে, আমি তার জানাজা পড়ি না, তোমরা জানাজা পড়ে দাও। এই কথা শোনার পর সাহাবী আবু কাতাদা বলেন, সাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া দাইনু, ওগো নবী আপনি মেহেরবানি করে তার জানাজা পড়িয়ে দেন, তার ঋণ পরিশোধের দায়িত্বটা আমি গ্রহণ করলাম। এই হযরতে আবু কাতাদা যখন ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করলেন, তখন আল্লাহ নবী লোকটার জানাজা পড়লেন। যে লোকটা ঋণ নিয়ে মারা যায়, ঋণ পরিশোধের ব্যবস্থা রেখে যায় না, নবী বলছে আমি তার জানাজা পড়ি। তাহলে মানুষের কাছ থেকে ঋণ করা কতটা কঠিন। একটু সামান্য কিছু হইলে যে আরেকজনের কাছে ঋণের জন্য দৌড় দেই, এই ঋণ আমি পরিশোধ করে যাইতে পারবো কিনা, আমার রেখে যাওয়া সম্পদ দিয়ে আমার ওয়ারিসরা ঋণ দিবে কিনা, তার তো নিশ্চয়তা নাই। এই জন্য পারতপক্ষে ঋণ করবেন না, একেবারে নিরুপায় হইলে ঋণের কাছে যায়েন, এছাড়া ঋণ করতে যায়েন না।
এজন্য রাসূল এক হাদিসে বলছে, লেনদেন করতে যায় ঋণ তো হইতেই পারে। এজন্য মুসলমানের উচিত প্রত্যেক দিন সারা জীবনের কারগুজারি, তার সাথে 1 পয়সার কারো লেনদেন হইলে সেই ওসিয়তনামা যেন লেখা বালিশের নিচে নিয়ে তারপরে ঘুমায়। এজন্য ঋণ খুব মারাত্মক, ঋণের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না। ঋণ বড় মারাত্মক। আপনারা বলবেন, হুজুর আমরা তো ঋণ করি মাঝে মাঝে বিপদে পইরা, কিন্তু পরে দেখা যায় এমন হয় ইচ্ছা তো আছে কিন্তু ঋণ তো পরে পরিশোধ করতে পারি না। এরকম কেউ বলতে পারে, তাদের জন্য আমি একটা হাদিস শোনায়া যায়। আপনার যদি ভিতরে সদিচ্ছা থাকে যে আমি ঋণ পরিশোধ করব, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য একটা পথ বের করে দিবেন। দলিল বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم মান আখাযা আমওয়ালান নাস ইরিদু আদাহা। নবীজি বলেন, যে ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা নেয়, পয়সা নেয়, মানুষের কাছ থেকে ঋণ নেয়, ইরিদু আদাহা, মনে মনে দৃঢ় ইচ্ছা আমি সময় মতো টাকাটা পরিশোধ করে দিব। নবীজি বলেন, এই সৎ ইচ্ছা নিয়ে মানুষের কাছ থেকে যদি কেউ ঋণ গ্রহণ করে, আদাল্লাহু আন, আল্লাহ তাআলা ওই ঋণ পরিশোধের অবশ্যই ব্যবস্থা করে দিবে। আল্লাহ পথ বের করে দিবে ঋণ পরিশোধের জন্য। এরপর নবীজি বলেন, ওয়ামান আখাযা আমওয়ালান নাস ইরিদু ইতলাফাহা, আর যে ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা নেয়, ঋণ নেয়, মনে মনে ইচ্ছা হলো টাকাটা নিয়েই মেরে দিব, ঋণ নেওয়ার সময় মুখ দিয়া মিষ্টি কথা বইলা ঋণের টাকাটা কোনো রকম নেয়, আর মনে মনে ভাবে তোর টাকাটা আমার পকেটে ঢুকায় নেই, তারপরে দেখায় সারমু, মিষ্টি কথা বইলা টাকাটা পকেটে ঢুকানোর পর স্যান্ডেল 7 জোড়া ক্ষয় হয়ে যায়, তারপরে ঋণের টাকা তার কাছ থেকে আদায় করা যায় না। বলেন তো, এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকাও আছে? নবীজি বলেন, কেউ যদি মানুষের কাছ থেকে ঋণ নেয় আর মনে মনে ইচ্ছা করে আমি এই টাকা দেব না, টাকা নেওয়ার পরে তাকে উচিত শিক্ষা দিয়ে দিব, ঘুরাইতে ঘুরাইতে শেষ করে দিব। নবী বলেন, এই মানসিকতা নিয়ে যদি কেউ মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে, আতলাফাহাল্লাহ, আল্লাহ পাক এই ব্যক্তিকে দুনিয়াতে ধ্বংস করে ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মানুষের কাছ থেকে ঋণ করা যাবে না সহজে। যদি নেন তাহলে সদিচ্ছা থাকতে হবে, আমি দিয়ে দিব। সদিচ্ছা থাকলে নবীজি বলছেন যে তোমার ঋণ পরিশোধের জন্য আমার আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে। আপনারা বলবেন, হুজুর আমরা তো এই জাতীয় ঋণ টিন করি না, ঋণ রাইখা আমরা যাই না, আমরা ভালো মানুষ। কিন্তু আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়া কয়েকটা এমন ঋণের কথা দেখাইয়া দিব, আপনাদের চোখের পর্দা খুলে যাবে, হাই আমিও তো ঋণ হয়ে আছি। এরকম কয়েকটা ঋণের কথা বলবো। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিই, দোয়া করে দিব? তাহলে ধৈর্য ধরেন কয়েক মিনিট, কয়েকটা হাদিসের বাণী আপনাদেরকে শোনাই। আমরা যত ঋণ করে থাকি তার মধ্যে কয়েকটা ঋণ হলো, 1 নাম্বার একটা ঋণ হলো ওয়ারিসের ঋণ। ওয়ারিস বুঝেন? ওয়ারিস মেরে দেওয়ার ঋণ। এই প্রবণতা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কিন্তু কোন কোন এলাকায়, আমাদের এলাকাতেও আছে। বাপ মারা গেছে, 10 বছর 20 বছর হয়ে গেছে, বাপের সম্পদের সব বাহাদুরি ভাইদের হাতে, বোনদের 1 পয়সাও এখনো বোঝায় দেয় নাই। এমনও মানুষ আমাদের সমাজে বলেন আছে না নাই? এমনও কি হয়ে থাকে, বোনেরা যদি ভাইদের কাছে আইসা বলে, ভাই বাবা চলে গেছে, টাকা পয়সা রাইখা আমাদেরকে কিছু দাও, ভাই মুখ কালো করে ফেলে, এমন আচরণ করে, চেহারা এমন কালো করে, বোন দ্বিতীয়বার বলা সাহস পায় না। বোন নিরুপায় হইয়া পাশের বাড়ির চাচার কাছে যায়, ধরে, চাচা বাবার মালামাল জমি জমা রেখে গেছে, ভাইদেরকে বইলে একটু আদায় করে দেন। চাচা যদি পারে তো পারলো, না পারলে শেষে যায় এলাকার নেতা মাতাব্বর চেয়ারম্যান মেম্বারকে ধরে। সবাই মিলে যখন ভাইদেরকে চাপ দেয়, তখন ভাই বলে যে যা, ওই যে বাবার সম্পদ নিয়ে যা, আর জীবনে কোনোদিন এই বাড়ির দিকে তাকাইবে না। এমনও জালেম ভাই আমাদের সমাজে আছে না নাই? এইভাবে যারা বোনদের সাথে জুলুম করে, অত্যাচার করে, ওয়ারিশ মেরে খায়, তাদের জন্য খুবই মারাত্মক দুঃসংবাদ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। ওয়ারিশ তো একেবারেই দেয় না, এমন মানুষও আছে। আবার কিছু আছে ওয়ারিশ দেয়, 10 বছর ঘুরাইয়া তারপরে দেয়। শরীয়তের মাসআলাটা আগে বলি। একজন মানুষ মারা যাওয়ার পরে মাসআলা কি? সিরাজি ফিল মিরাস একটা কিতাব। এই কিতাবে লেখা আছে, একজন মানুষ মরে যাওয়ার সাথে সাথে তার রেখে যাওয়া গোটা সম্পত্তি, এর সাথে 4 ধরনের হক জড়িত হয়ে যায়। 1 নাম্বার, তার রেখে যাওয়া সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কাফন দাফন শেষ হলে 2 নাম্বারে তার কোনো ঋণ থাকলে ঋণটা পরিশোধ করতে হবে। 3 নাম্বার,
তার কোনো ওসিয়ত থাকলে তার সম্পদ দিয়ে ওসিয়তটা পুরা করতে হবে। এই তিনটা পুরা করার পরেও যদি তার কিছু সম্পদ থাকে, তাহলে তার যে ওয়ারিস আছে, ছেলে মেয়ে স্ত্রী অথবা মা বাপ যারা জীবিত থাকবে, তাদের মাঝে কোরআনের আইন অনুযায়ী বন্টন করে দিতে হবে। কবে দিবে এই বন্টনটা? একজন মানুষের চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই তার সম্পদের মালিকানা তার শেষ, অটোমেটিক এই 4 শ্রেণীর মালিকানা হয়ে যায়। তার কাফন দাফন, তার ঋণ পরিশোধ, ওসিয়ত এগুলো করার পরে তার সম্পদের মালিক হয়ে যায় তার ওয়ারিসগণ। এই জন্য শরীয়তের নিয়ম হলো, একজন মানুষ মরলে তাকে কবরস্থানে দাফন করে এসেই আপনারা আগে বসবেন যে তার কোনো ঋণ আছে কিনা, থাকলে পরিশোধ করে দাও। এরপরে ওসিয়ত আছে কিনা, থাকলে পরিশোধ করে দাও। দেওয়ার পরে যে সম্পদ আছে ওই দিনই ওয়ারিসদের মাঝে ভাগ বাটোয়ারা করে দেওয়া জীবিতদের দায়িত্ব, কর্তব্য। যদি আপনি না দেন, আপনার বাবা মরে গেছে, 5 বছর হয়ে গেছে অথবা 5 দিনই হয়েছে, আপনার বাবার সম্পদ এই 5 দিন যে আপনারা ভোগ করলেন, ওয়ারিসদের বোনদেরকে বোঝায় দেন নাই, অন্য ওয়ারিসদেরকে দেন নাই, এটা যে আপনি খাইলেন, এখান থেকে 1 মুঠ চাল যদি আপনার বাবার ঘর থেকে এই 5 দিনে খেয়ে থাকেন, এই 1 মুষ্টি চালের ভিতরে আপনার ভাই বোন সব ওয়ারিস জড়িত, ঠিক কিনা বলেন? এটা খাইতে হলে যত ওয়ারিস সবার অনুমতি লাগবে। যদি অনুমতি ছাড়া খেয়ে থাকেন, তাহলে সবার কাছে আপনি ঋণী হয়ে গেলেন। এ জাতীয় ঋণ আমাদের মাঝে আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমাদের সমাজে কি করে, একজন মানুষ মারা গেলে দাফন শেষ করে আইসা খাতা কলম নিয়ে বসে যায়, হিসাব করো তো বাবার ব্যাংক ব্যালেন্স কত আছে, হ্যাঁ, স্থাবর অস্থাবর সম্পত্তি কত আছে, যে কত টাকা একটা, আপনাদের দেশে কি বলে, মানুষ মরলে যে 3 দিন 5 দিন পরে খাওয়ায়, খরচ না কি বলে, যে বাবার খরচটা কিভাবে করা যায়, কয় হাজার মানুষ দাওয়াত দিব, কয়টা গরু জবাই করব, বাবার ব্যাংকে টাকা কত আছে, উঠাও বিশাল বড় একটা খরচ করি। এ জাতীয় হিসাব করে কি করে না? কিন্তু এই হিসাব করার আগে আপনার আরেকটা হিসাব মিলানো দরকার। আপনি যে হিসাব করতে বসছেন, কার টাকা দিয়ে খরচ করবেন? এই টাকার মালিক কি আপনি না সব ওয়ারিস? যদি সবার সম্পদ বলেন, তাহলে এটাখান থেকে 1 পয়সা খরচ করতে হলে সব ওয়ারিসদের সম্মতি লাগবে কি লাগবে না বলেন? এবার আপনারা 5 ভাই, আপনারা 4 বোন, 5 ভাই 4 বোন মিলেই বসছে, বাবার ব্যাংকে টাকা আছে 10 লাখ, 5 লক্ষ উঠাও, বাবার জন্য বিরাট বড় করে একটা খরচ করি। এখন বড় ভাই প্রস্তাব দিল, সবার ভাই বোনের কাছ থেকে মতামত নিতেছে, মায়ের কাছ থেকেও মতামত নিতেছে। এখন 5 ভাইয়ের ভিতরে 3 ভাই তো একবারে বাবার প্রতি আবেগ মনটা একবারে ফাইটা যায়, খুশি মনে বলে দিচ্ছে, হ্যাঁ 5 লাখ কেন, 7 লাখ নিয়ে খরচ করে বাবার জন্য করা দরকার। বাকি 2 ভাই একটু হিসাবী মানুষ, মনে মনে করে সর্বনাশ, 5 লক্ষ টাকা চলে যাবে, কি দরকার। এখন যদি আমি না বলি, তাহলে সমাজের মানুষ বললে তুই তো আসলে অমানুষ, বাপের জন্য মনটা কান্দে না তোর, বলবে কি বলবে না? তখন এই ভাই মনটা চাই না, চক্ষু লজ্জায় বলে, হ্যাঁ ঠিক আছে করে ফেলো। এই যে করে ফেলাও বললো, মন থেকে বলছে না মুখ থেকে? মন থেকে যদি না বলে, নবীর হাদিস বলছে, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিন। নবীজি বলে, কোন মানুষের সম্পদ, কোন মুসলমানের সম্পদ ততক্ষণ তোমার জন্য হালাল না, তোমার জন্য খাওয়া জায়েজ হবে না, যতক্ষণ পর্যন্ত তার সম্পদ মন থেকে খুশি হয়ে দেয়। আপনারা 5 ভাইয়ের মধ্যে বাবার জন্য খরচ করবেন, 3 ভাই স্বতঃস্ফূর্ত মন থেকে টাকা দিল, আর 2 ভাই মন থেকে দেয় না, ঠেকাই পয়রা বিপদে পয়রা মুখ দিয়া বলছে। এই যে 2 ভাই মনের সন্তুষ্টি ছাড়া দিল, এদের টাকাটা যে আপনি আয়োজন করে নিজেও খাইলেন, মানুষদেরকে খাওয়াইলেন, নবীর হাদিস বলে আপনিও হারাম খাইলেন, সারা গায়ের মানুষদেরকে হারাম খাওয়াইলেন। এই আয়োজনে দাওয়াতের ভিতরে হারাম খাওয়াইয়া দোয়া করলে দোয়াটা কতটুকু কবুল হবে আপনি হিসাব করে দেখেন। দোয়া কবুল হবে? তাহলে আপনি 5 লক্ষ টাকা খরচ করে বাবার জন্য খরচ করলে 5 পয়সারও বাবারও কোনো লাভ হলো না, অতিরিক্ত আপনি গুনার বোঝা বাড়িতে নিয়ে গেলেন, এছাড়া কিছু। এই জন্য মানুষ মরলে খরচের তালিকা করার আগে ঋণ পরিশোধ করা, ওয়ারিসদের মাঝে মাল বন্টন করা, হিসাবটা আগে করবেন, ওয়ারিসদের মাল বুঝাইয়া দেয়া। এবার আপনি প্রস্তাব করেন যে বাবার জন্য কেউ কিছু করতে চাইলে করো, আপনি বললে একা করেন, আর সবাইকে প্রস্তাব দেন, সম্মতি করে স্বেচ্ছায় যদি কেউ দেয় তাহলে তাদেরটা নিয়ে আপনি করেন, আপনার জন্য গুনাহ হবে না, সওয়াবের কারণ হবে, আপনার বাবার কবরেও কিছু সওয়াব যাবে, ঠিক কি না বলেন? মাসলা বুঝে আসছে? এই জন্য তা আমাদের সমাজে ঋণের মধ্যে একটা ঋণ হলো ভাই বোনদের ওয়ারিস আমরা ঠিক মতো দিই না, দিলেও 10 বছর পরে দেই। এই 10 বছর পর্যন্ত আমরা যে ভোগ করলাম বোনদেরকে বাদ দিয়া, এটা কিন্তু 10 বছর বোনের সম্পদ খাইলাম, বোনদের কাছে আমরা ঋণী হয়ে গেছি। হাসরের ময়দানে কিন্তু বোনের ভালোবাসা আর থাকবে না, ওই দিন কিন্তু বোন আপনার গলায় পাড়া দিয়ে আপনার এই ওয়ারিসের ঋণ আদায় করে আপনাকে জাহান্নামে পাঠিয়ে যাবে। ওয়ারিসের ঋণ যারা মেরে দেয়, ওয়ারিস যারা মেরে দেয়,
পরকালে তো আছেই শাস্তি, দুনিয়াতে একটা মারাত্মক শাস্তি। কোরআন কারীমের আয়াতে সূরাতুল ফাজারের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে এলাকার মানুষ ওয়ারিশ ঠকায়, ওয়ারিশ মেরে দেয়, ওই এলাকার মানুষের উপর আল্লাহ পাক একের পর এক আযাব গজব পাঠাইতে থেকে বলেন নাউযুবিল্লাহ। সূরাতুল ফাজারের আয়াত সমূহের মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব আসার কারণগুলো তুলে ধরছেন। তোর মধ্যে একটা কারণ ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ যত কারণে তোমাদের মধ্যে আযাব গজব আসে, তোর মধ্যে একটা কারণ হলো তোমরা ওয়ারিসদের সম্পদ লুটে ফুটে খাও, ওয়ারিস মেরে খাও, এই কারণে তোমাদের উপর আযাব আর গজব আসে। বলে নাউযুবিল্লাহ। এটা হলো দুনিয়ার জীবনের শাস্তি। আখিরাতের শাস্তি কি? ইবনে মাজাহ বর্ণিত হাদিস মিশকাতুল মাসাবিতে আনা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি, দুনিয়ার জীবনে যেই ব্যক্তি ওয়ারিসদের সম্পদ মেরে দেবে, ওয়ারিস মেরে খাবে, কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে ফেলে দিবে। যে বন্দের ওয়ারিস মেরে দিবে, নবী বলছে এই ব্যক্তি কিয়ামতে আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে ঘাড় ধরে বের করে জাহান্নামে পাঠাবে। তাহলে এই বোনের ওয়ারিস না দেওয়ার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, সারা জীবন নামাজ পড়তে পড়তে কপাল কালো করে কি লাভ হলো? যাকাত ফিতরা দিতে দিতে সম্পদ খালি করে কি লাভ হলো? বাইতুল্লাহ হজ করে করে আপনি সব টাকা বিলিয়ে দিয়ে কি লাভ হলো বলেন? এই জন্য ইবাদত বন্দিগির আগে এগুলা ঠিক করেন, বন্দের ওয়ারিস নিশ্চিত করেন। মানুষের 2 টাকা মেরে থাকলে সেটা আগে পরিশোধ করার চিন্তা করেন, এরপরে আপনি সেজদা একটা দিলেও এটাও আপনার নাজাতের উসিলা হইতে পারে। ওয়ারিস ঠকানোর আরেকটা সূরত বলবো। অনেকেই দেখা যায় ছেলে মেয়ে আছে, ছেলে নাই, আপনার 2টা 3টা মেয়ে আছে, ছেলে সন্তান নাই, তখন কি করে? শরীয়তের মাসআলা হলো, কারো যদি ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, একজন মেয়ে থাকলে এক মেয়ে বাপের গোটা সম্পদের অর্ধেক পায়। কতটুকু পায়? টোটাল সম্পদের অর্ধেক। আর যদি 2 জন মেয়ে থাকে বা 3 জন 4 জন, একের বেশি যদি থাকে, তাহলে এই সব মেয়েরা মিলা বাপের সম্পদের 3 ভাগের 2 ভাগ পায়। আর বাকি অংশ ওই মৃত ব্যক্তির স্ত্রী থাকলে পাবে, না হয়তো বাপ থাকলে পাবে, মা থাকলে পাবে, তা না হলে ভাইয়েরা পাবে, ভাই না থাকলে ভাতিজারা পাবে। এটাও মাসালা। এখন আপনি চিন্তা করেন, আমার তো মাত্র 2টা মেয়ে, আমার তো ছেলে নাই বা একটা মেয়ে, আমি মারার পরে আমার বাপও নাই, মাও নাই, আমার স্ত্রীও নাই, আমার স্ত্রীও চলে গেছে, অথবা স্ত্রী থাকলেও তো সব পাবে না, আমার মেয়েরাও সব সম্পত্তি পাবে না, আমার সম্পদের 1% আমার ভাই পাইয়া যাবে না, ভাতিজারা পাইয়া যাইব। এত কষ্ট করে সম্পদ কামাইলাম, এই সম্পদ ভাতিজারা খাবে, তা কি হয়? এমন চিন্তা করে অনেক মানুষ আছে না বলেন? তখন করে কি, জীবদ্দশায় মেয়েদের নামে গোটা সম্পত্তি লিখে দেয়া যায়। এমন আচরণ করে আপনাদের সমাজে আছে কিনা বলেন? ভাই ভাতিজারা পেয়ে যাবে, এই জন্য সম্পদ মেয়েদের নামে লিখে দেয়া যায়। যারা এই কাজ করে, অথবা আরেকটা সূরত হলো, আপনার ছেলে আছে 5 জন, একটা ছেলেকে আপনি খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, অন্যদের সাথে এত তাল্লুক নাই, অথবা এই ছেলেটা চাকরি করে, আপনাকে টাকা পয়সা বেশি দেয়, এই জন্য আপনি করলেন কি, একটা জমিন গোপনে তার নামে রেজিস্ট্রি করে দিয়ে দিলেন, না এটা তোকে দিয়ে দিলাম। মনে রাখবেন, আপনি মরার পরে আপনার সম্পত্তি ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। এই মাসলা আপনারা জানেন না? বোনেরা ভাইয়ের অর্ধেক পায় না সম্পদ, এটা মরার পরে। আপনি বেঁচে থাকতে জীবদ্দশায় যদি ছেলে মেয়েদেরকে দিতে চান, সেখানে কিন্তু মেয়েরা অর্ধেক না, তখন ছেলে মেয়ে সমান। জীবদ্দশায় দিলে ছেলে মেয়ে সমান, আপনার মরার পরে ছেলেরা ডাবল, মেয়েরা অর্ধেক। এখন আপনি একটা ছেলে বা একটা মেয়েকে বেশি ভালোবাসেন বলে তাকে একটা জমি লেখা দিলেন, একটা গাছ, একটা পুকুর দিয়ে দিলেন, একটা গাড়ি কিনে দিলেন। এক ছেলেকে আপনি 3-4 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে দিয়েছেন, বাকি ছেলেদেরকে 3-4 টাকাও দেন নাই। এদের জন্য কত কঠিন অবস্থা। মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদেরকে শোনায়া যায়। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী হযরত নোমান ইবনে বাশিরের বর্ণনা। আনি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না আবাহু আতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী নোমান ইবনে বাশির বলেন, তার বাবা বশির নোমানকে হাতে ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাহালতু ইবনি হাদা গুলামান কানালি,
ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দামি গোলাম ছিল, আমার একটা দামি সম্পদ ছিল, আবার ওই দামি গোলামটা আমার এই সন্তান বশিরকে, নোমানকে আমি দিয়ে দিয়েছি। এই কথা বলার পর আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতা মিসলা হাযা, হে বশির, তোমার ছেলে নোমানকে যেমন একটা দামি সম্পদ গোলাম দিয়েছ, তোমার অন্য ছেলে মেয়েদেরকেও একটা করে দিয়েছো নাকি? এই কথা বলার পর বশির বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, কেবলমাত্র আমার ছেলে নোমানকে দিয়েছি, অন্য ছেলে মেয়েদেরকে দেই নাই। এই কথা শোনার পর আল্লাহর নবী বলেন, ফারজিউহু, হে বশির, নোমানকে যে গোলামটা দিয়েছো সেটা ফিরায় নিয়ে নাও, এটাকে দিও না, কারণ তুমি অন্য ছেলে মেয়েদেরকে ঠকাইয়া কেবলমাত্র এক ছেলেকে দিছ, এটা একটা অন্যায়। আলা তুশহিদনি ইজান, এমন অন্যায় কাজে আমাকে সাক্ষী বানাইও না, কারণ এমন অন্যায় কাজে জুলুমের পক্ষে আমি নবী সাক্ষী হই না। অন্য ছেলে মেয়েদেরকে দাও নাই, একজনকে দিছ, এটা জুলুম, অন্যায়, অত্যাচার। এই অত্যাচার জুলুমের পক্ষে আমি নবী সাক্ষী হব না, এটা ফেরত নিয়ে নাও, এটা অন্যায়। তাহলে আপনি যে অন্যদেরকে ঠকানোর জন্য বা 5 ছেলের মধ্যে এক ছেলেকে একটা দামি গাড়ি কিনে দিলেন, 4 ছেলের খবর নাই, এটা কি ন্যায় করলেন না অন্যায় করলেন বলেন? আবার বাতিজাদেরকে ঠকানোর জন্য যে আপনি মেয়েদের নামে সব সম্পদ লিখে দিয়ে গেলেন, আল্লাহ বলে, এই আমি আইন দিয়েছিলাম, তোর সম্পদের এক অংশ তোর ভাই পাবে, বাতিজা পাবে। এই আইনটা কার বলেন? আল্লাহর না? আল্লাহ বলে, আমি আইন দিয়েছি, আমার আইন তোর ভাল লাগে না, তুই বিদ্যাঙ্গুলি দেখাইয়া তোর মেয়ের নামে সব সম্পদ লিখে দিয়ে গেছিস, আমার আইন যেহেতু ভাল লাগে না, তোর মতো ব্যক্তি আমার জান্নাতে যাওয়ার ইখতিয়ার নাই, ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে পাঠায়। এই জন্য মুসলমান ভাই, ওয়ারিসের ঋণ নিয়ে কেউ মরার চিন্তা করবেন না। আজকে এখান থেকে যাওয়ার পরে যদি বোনদের ওয়ারিস না দিয়ে থাকেন, মেয়েদের ওয়ারিস যদি ঠিক না করে থাকেন, আজকে যাওয়ার পরে আপনি হিসাব মিলান। ফুফুদের ওয়ারিস যদি আপনার হাতে থেকে থাকে, আজকে রাত্রেই খাতা কলম নিয়ে বসেন, ওয়ারিসগুলো ফেরত দেন, এরপরে ফজরের নামাজে যান, এক সেজদায় আপনার জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে। আগামীকাল সকাল পর্যন্ত আপনি সময় পাবেন কিনা জানা নাই। ফজরের নামাজের আগে ওয়ারিসটা আগে বুঝান, তারপরে ফজরের নামাজ পড়েন। যদি সকালবেলা মাইকে এলান হয় অমুক সাহেব মারা গেছে, ওয়ারিসটা যদি নিশ্চিত করে মরতে পারেন, আল্লাহর জান্নাতের দরজা আপনার জন্য খোলা, বলেন সুবহানাল্লাহ। ওয়ারিস, এই মানুষের ঋণ নষ্ট করার আরেকটা সুরত হলো ইয়েতিমের সম্পদ মেরে দেওয়া। এক ভাই মরে গেছে, এখন আরেক ভাই জীবিত আছে, যে ভাই মারা গেছে ভাইয়ের ছেলে মেয়েরা ছোট ছোট, ওরা তো নিজেদের সম্পদ গোছাইতে পারে না। এখন যেই ভাই জীবিত আছে সেই সব দেখাশোনা করে, দেখাশোনার ফাঁক দিয়া একই সাথে বাতিজাকে, ইয়েতিম সন্তানদেরকেও খাওয়ায়, নিজেও খায়। বাজার করার সময় ইয়েতিমের মাল দিয়েই বাজারটা একটু বেশি করে, এমন চরিত্রে মানুষ আছে না নাই? আবার ভাই ভাতিজা এরা ছোট ছোট, বাতিজা বাতিজিরা, এখন এরা নিজেদের সম্পদ কোথায় কি আছে বুঝে না, এরা জমিন কেমনে দখল করতে হয়, কেমনে বুক করতে হয়, কেমনে রক্ষা করতে হয়, এটাও জানে না। আপনার বাতিজারা ছোট, এই সুযোগ পাইয়া আপনি তাদেরকে ভুল বুঝাইয়া কোন রকম তালগুল পাকাইয়া মিথ্যা একটা স্বাক্ষর নিয়ে জমিটাও দখল করে নিলেন। এমন চরিত্রের মানুষও আমাদের সমাজে বলেন আছে না? যারা এভাবে তালগুল পাকাইয়া ইয়াতিমের সম্পদ দখল করে, তাদের ব্যাপারে দুই একটা কথা বলি। 1 নাম্বার, সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করে, জুলুম করে, ভোগ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয়ই তারা তাদের পেটের ভিতরে সম্পদ নয়, জাহান্নামের আগুন ঢোকায়। তারা তো মাল খায় না, তারা জাহান্নামের আগুন খায়। এতিমের সম্পদ খাওয়া মানে জাহান্নামের আগুন পেটে ঢুকানো। এই জন্য সাবধান, এতিমের সম্পদের ভিতরে হাত লাগাইবেন না, দুনিয়াতেই ধ্বংস নিশ্চিত হয়ে যাবে। এতিমের সম্পদ যারা খায় তাদের জন্য কিয়ামতে আল্লাহর জান্নাত জুটবে না। দলিল, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জামিউস সগীরের 922 নম্বর হাদিসের বর্ণনা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ, নবীজি বলেন 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কখনো জান্নাতে দিবে না। ওয়ালা ইযিকা নাঈমাহা, জান্নাতের নিয়ামত এদেরকে আল্লাহ ভোগ করতে দিবে না।
ওই 4 শ্রেণীর মধ্যে 1 নাম্বার হলো মুদমিনুল খামার, যারা নেশা করে, যারা ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায় ইত্যাদি নেশাজাত দ্রব্য পানীয় আছে না নাই? নবীজি বলেন এই জাতীয় নেশা দ্রব্য যারা প্রস্তুত করে, যারা বিক্রি করে, যারা ক্রয় করে, যারা এগুলো খায়, পান করে, সেবন করে, এদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 2 নাম্বার নবীজি বলেন আকিলুর রিবা, যারা সুদ খায় তাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, যারা দুনিয়াতে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে দখল করে খায়, এই এতিমের সম্পদ খুরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 নাম্বার নবী বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাই, যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায় এমন সন্তানকেও জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। যে সন্তান বাবা মার কথা শুনে না এমন সন্তানকে আমার আল্লাহ জান্নাতে দিবে না। যে ব্যক্তি এতিমের সম্পদ খায় সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে না। যে ব্যক্তি সুদের কারবার করে সুদ খায় তাকে আমার আল্লাহ জান্নাতে দিবে না। 1 নাম্বার, যে ব্যক্তি মদ পান করে, মদ তৈরি করে, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ জান্নাতে দিবে না। এতিমের সম্পদ খাওয়া, বুখারী শরীফের হাদিস 2766 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইজতানিবুস সাবাল মুবিকাত, হে আমার উম্মত 7টা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা নিজেদেরকে বাঁচায় রাখো। এমন 7টা অপরাধ আছে যে অপরাধ মানুষদেরকে দুনিয়াতেও ধ্বংস করে, আখিরাতেও ধ্বংস করে। এই অপরাধ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ও নবী ওই 7টা ধ্বংসকারী অপরাধ কি মেহেরবানি করে জানিয়ে দেন। এই কথা বলার পর আল্লাহ নবী এক এক করে 7টা অপরাধের কথা বলতে লাগলেন। 1 নাম্বার নবী বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিকের গুনাহ মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে, আখিরাতেও ধ্বংস করবে। 2 নাম্বার আসিহির, জাদু করা। যে ব্যক্তি জাদু টুনা করে এমন ব্যক্তির জন্য দুনিয়াতেই ধ্বংস নিশ্চিত। 3 নাম্বার কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলে হত্যাকারীর জন্য দুনিয়াতেই ধ্বংস হওয়া নিশ্চিত হয়ে যায়। 4 নাম্বার আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, সুদের কারবার করে, এই ব্যক্তির জন্য দুনিয়াতেই ধ্বংস নিশ্চিত হয়ে যায়। 5 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করে জবরদখল করে খায়, এই ব্যক্তির জন্য দুনিয়াতেই ধ্বংস নিশ্চিত হয়ে যায়। 6 নাম্বার নবীজি বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এমন অপরাধ যে অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। 7 নাম্বার নবীজি বলেন কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী মুমিন নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া ধ্বংসকারী অপরাধ সমূহের একটা। এই হাদিসে নবীজি 7টা অপরাধের কথা বললেন যে অপরাধগুলো মানুষদেরকে দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও ধ্বংস করবে। তার মধ্যে একটা অপরাধ হলো যে ইতিমের সম্পদ মেরে খায়। এজন্য ইতিমের সম্পদ খাওয়া যাবে। তার আগে আরেকটা অপরাধের কথা বলছেন, যে ব্যক্তি সুদে কারবার করে, সুদে টাকা লাগায়, সুদে লোন উঠায়, সুদের টাকা লেনদেন করে খায়, তার জন্য নবীজি বলছেন সুদখোরকে আল্লাহ দুনিয়াতেই পেরেশানি দিয়ে ভরে দিবেন, আখিরাতে ধ্বংস করবেন। আগের হাদিস বলছে যারা সুদ খায় তাদেরকে জান্নাতে না দেওয়া আল্লাহর হক হয়ে যায়, এদেরকে আল্লাহ জান্নাত দিবে না যদি তওবা ছাড়া মরে যায়। সুদে কারবার করে তওবা ছাড়া মরলে আল্লাহ জান্নাতে দিবে না। সুদে কারবার আপনাদের এলাকায় চলে? ভালো চলে? তাহলে সুদের ব্যাপারে 2টা হাদিস বলবো, কষ্ট হইতেছে বেশি? ছোট্ট করে 2টা হাদিস বলি। সুদ খাওয়া কতটা মারাত্মক। ইবনে মাজায় বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল আশাদ্দু মিন 36 জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি জেনে শুনে সামান্য সুদ খায়, সুদ এটা জানার পরেও 1 টাকা পরিমাণ সুদ যদি কেউ খায়, সুদের কারবার যদি করে, 1 টাকা সুদের কারবার করা আসাদ্দু মিন 36 জিনা, 36 বার বেগানা নারীর সাথে শারীরিক সম্পর্ক করা, ব্যভিচার করার চাইতেও মারাত্মক অপরাধ। আপনাদের এলাকার কোন একটা যুবক পাশের বাড়ির আরেকটা যুবতী মেয়ের সাথে যদি অনৈতিক কর্মে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আর এটা যদি ধরা খেয়ে যায়, তখন সামাজিক নেতারা বিচার করে তাকে লাঠি ছোটা করে, পেটা করে, এরপরে চুনকালি মাইরা সমাজ থেকে তাড়াইয়া দেয়। ওই পরিবারের সাথে সমাজের মানুষ বয়কট করে কি করে না বলেন? একবার ব্যভিচার করার কারণে তার সাথে যদি সমাজের মানুষ বয়কট করে, তাকে যদি চুনকালি মারে, আর নবীর হাদিস বলছে যে ব্যক্তি 1 টাকা সুদ খায় সে 36 বার জিনা করার চাইতে মারাত্মক অপরাধী। এবার বলেন যে লোকটা সুদ খায় তার বিচারটা কত মারাত্মক হওয়া চাই?
এই হলো সুদের ব্যাপারে 1 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিসটা শোনার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা এখানে যারা আছি কারা কারা মায়ের সন্তান, একটু হাত উঁচু করেন। কারা কারা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছেন তারা একটু হাত উঁচু করেন, হাত উঁচু করে রাখেন। এবার নবীর হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা ৭০ হুবা। নবীজি বলেন সুদের ৭০টা গুনাহ। আওয়াজ করে বলেন সুদের কয়টা গুনাহ? নবীজি বলেন সুদ খাওয়ার ৭০টা গুনাহ আছে। আইসারুহা, ওই ৭০ এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে হালকা এবং ছোট গুনাহ হলো আইয়ান কিহার রাজুল উম্মা, কোন ব্যক্তি নিজের মায়ের সাথে অপকর্ম করা। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন মুসলমান, নিজের মায়ের সাথে কি অপকর্ম করা সম্ভব? নিজের মায়ের সাথে যদি অপকর্ম করতে না পারেন, আজ থেকে আর কোনোদিন সুদের ভিতরে হাত লাগাইবেন না। হাত নামান, সুদের ভিতরে হাত লাগাইবেন না। নবী বলছে তুমি যদি সুদের ভিতরে হাত লাগাও তাহলে নিজের মায়ের সাথে জিনা করার চাইতেও তুমি মারাত্মক অপরাধ করলা। এই মুসলমান, আপনারা বলবেন হুজুর আমরা তো সুদ খাই না, বিপদে পড়ে অনেক সময় সুদ দেই। আমরা ওই যে বড় ধান লাগানোর সময় জমিনে তেল সার কেনার জন্য সমিতির থেকে সুদি ব্যাংক থেকে আমরা লোন উঠাই, এরপরে 10 টাকা আনি আর 15 টাকা দেই 6 মাস পরে। এমন সুদের কারবার আমরা বিপদে পড়া করি। নবীজি বলেন সুদের কারবার, তুমি সুদ খাও না কিন্তু সুদ দাও, সুদ খায়া যেমন অপরাধী সুদ দিয়াও সমান অপরাধী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আবু দাউদ শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে লানত করেছেন। বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী লানত করছে, অভিশাপ দিয়েছে আল্লাহর নবী। 1 নাম্বার আকিলার রিবা, যে সুদ খায়। 2 নাম্বার মুকিলা, যে সুদ দেয়, যে সুদের টাকা লাগায়। 2 নাম্বার আপনি ব্যাংক থেকে যে লোন আইনা টাকা অতিরিক্ত দিলেন, সুদদাতা, সুদখোর এবং সুদদাতা। 3 নাম্বার কাতিবা, যে ব্যক্তি সুদের লেখালেখি করে, সুদের অফিসে চাকরি করে, ওই ব্যক্তির উপর আমার নবী অভিশাপ নাজিল হয়। 4 নাম্বার ওয়া শাহিদা, যে ব্যক্তি সুদের পক্ষে সাক্ষী হয়, এমন ব্যক্তির উপর আল্লাহর নবীর অভিশাপ নাজিল হয়। নাউজুবিল্লাহ। আপনারা বলবেন আমরা সুদ খাই না, আমরা সুদ দেই। নবী বলছে তুই যদি সুদ খাস অথবা সুদ দেস, উভয়ের উপরই লানত। নবীর অভিশাপ যদি কারো উপর পড়ে, নবীকে তার জন্য হাসরে সুপারিশ করবে? আর নবী যদি কারো জন্য সুপারিশ না করে, তার কি জান্নাতে যাওয়ার আর কোনো পথ থাকবে? এই জন্য মুসলমান, জীবন থাকতে সুদের খাতায় হাত লাগাবেন না, সুদ খাবেন না, সুদ দিবেন না। জীবন চলে যাক, মরে যাবেন, তারপরে সুদ খাইতে যাবেন না। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, আপনার জন্য হাজারো রাস্তা বের করে দিবে, সুদের দিকে যাইতে হবে না। তো বলছিলাম এতিমের মাল খাওয়া কতটা মারাত্মক। এর থেকে প্রাসঙ্গিক ভাবে সুদের প্রসঙ্গ আসলো, 2টা হাদিস বললাম। আমাদের লেনদেনের ক্ষেত্রে আরেকটা 2-1টা হাদিস বলে আলোচনা শেষ। ওনারটা ওনা করো, আপনারা ওইদিকে কান দিয়ে না। নবীর হাদিস বলা হইতেছে, এটা কিন্তু হাদিসের ক্লাস, গতানুগতিক ওয়াজ মাহফিল না। আপনারা ওয়াজ মাহফিল শুনেন, এরকম ওয়াজ মাহফিল হয় না, এইভাবে ওয়াজ হয়। এটা কিন্তু হাদিসের ক্লাস। নবী মসজিদে নববী মিম্বরে বসে হাদিস বলতো, সাহাবায়ে কেরাম সামনে বসে শুনতো। নবী তো নাই, কিন্তু আমি তো নবীর কথাগুলো আমার মুখ দিয়ে বলতেছি। সাহাবায়ে কেরাম নাই, আপনারা তো সাহাবীর মতো এখানে বসছেন। তাহলে নবীর সাহাবীরা যেভাবে হাদিস শুনতো, সে আদব রক্ষা করতে হবে না? নবীর সাহাবীরা হাদিস কেমনে শুনতো? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের লম্বা হাদিস, একটা অংশে তিনি বলছেন নবীজি যখন হাদিস বলতো, আমরা নবীর সামনে এমন ভাবে বসতাম কান্না আলা রুউসিনা তয়র, যেন আমাদের মাথায় পাখি বসে আছে। আপনি মাঠের ভিতরে বসে আছেন, আপনার মাথায় একটা পাখি বসলো, আপনি চাইতেছেন পাখিটা উড়ে না যাক, মাথায় বসে থাকে, আপনি কি নাচানাচি করবেন? আপনি যদি সামান্য নাড়া দেন, পাখিটা থাকবে? মানে সাহাবী বুঝাইতে চায়, নবীর দরবারে আমরা যখন বসতাম, মরা গাছের মতো, পাথরের মতো জয়মা বসে থাকতাম, বিন্দু পরিমাণ নড়াচড়া করতাম না। হাদিসের আদব। এখানে আমি হাদিস বলতেছি, আপনারা অন্য হাসাহাসি করলে, অন্য মনোযোগী হইলে ওনারটা উনি করো, ওইদিকে আপনারা মনোযোগ দিয়ে না। হাদিসের আদব রক্ষা করেন, মাত্র আর 5-10 মিনিট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের অধিকার নষ্ট করা, ঋণ হওয়ার আরেকটা স্রোত হলো, এখানে যেহেতু গ্রামগঞ্জের মানুষ, আপনারা কৃষক মানুষ, কৃষি কাজ করেন, ক্ষেত খামার চাষাবাদ করেন, করেন কি করেন না? আমাদের সমাজে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। কৃষক ভাইরা, চাষি ভাইরা জমিন যখন চাষ করতে যায়, জমিনের আইল বলেন না লাইল বলেন আপনারা? আইল বলে, বাতর বলে, লাইল বলে সিরাজগঞ্জের মানুষেরা, না বিভিন্ন, যাই হোক যেটাই বলেন, 2 জমিনের মাঝখানে যে পার্টিশন, এটা যখন ছাড়তে যায়, তখন কোদালটা ডাবাইয়া মারলে 1 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি কাইটা নিজের জমিন বাড়াইতে চেষ্টা করে, এমন লোক আছে না?
এগুলো যারা করে, গরুর লাঙ্গল দিয়ে আগে হাল বাইতো, লাঙ্গলটা কাট করে ধরলেই ওই আইল ভেঙে অন্যের জমিন 2 ইঞ্চি আমার ভিতরে আসে, এমন চরিত্রে মানুষ আছে না নাই? জমিন মাইপা খোঁটা মারছে, রাতের বেলা খোঁটা উঠাইয়া পাশের জমিওয়ালার 1 ফুট ভিতরে ঢুকায় খোঁটা মাইরা রাখে, এমন মানুষও বলেন আছে না নাই? এই ব্যাপারে 2টা হাদিস বলবো। বুখারী শরীফের হাদিস, আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীজির বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা কাইদা শিবরি মিনাল আরদ, যে ব্যক্তি 1 বিগত পরিমাণ অন্যের জমি কোনোভাবে দখল করে নেয়, তুবিকাহু মিন সাবি আরদিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে 7 স্তরের জমিন তার গলার ভিতরে সাপের মতো করে পেঁচায়া দেওয়া হবে। 1 বিগত জমিন যদি কারো দখল করেন, হাসরের ময়দানে 7 জমিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হাসরবাসী তাকায় দেখবে দুনিয়াতে মানুষের অন্যায়ভাবে জবরদখলকারী ছিল, এই লোককে আল্লাহ তাআলা জাহান্নাম পর্যন্ত পৌঁছায়। এটা হলো 1। 2 নাম্বার, আরো আশ্চর্যজনক হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, গরু ছাগল জবাই মুরগি জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়ে অন্য নাম নেয়, অথবা আল্লাহর নাম নেওয়ার পাশাপাশি খাজা বাবার নাম নেয়, আল্লাহর নামে এবং আমার পীর সাহেবের নামে জবাই করলাম। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, এমন ব্যক্তির উপর আমার আল্লাহর লানত মানে গজব নাজিল হয়। আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করলে তার উপর আল্লাহর গজব নাজিল হয়। 2 নাম্বার, নবীজি বলেন, ওয়ালানাল্লাহ মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয়, এমন ব্যক্তির উপর আমার আল্লাহর লানত আর গজব নাজিল হয়ে যায়। 3 নাম্বার, নবীজি বলেন, লানাল্লাহ মান লানা ওয়ালিদাই, যে সন্তান মা বাবাকে অভিশাপ দেয়, এমন সন্তানের উপর আমার আল্লাহর লানত আর গজব নাজিল হয়ে যায়। 4 নাম্বার, নবীজি বলেন, ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমিনের সীমানা নিয়ে লড়াচড়া করে, জমিনের খুঁটি নাড়াচাড়া করে, এমন ব্যক্তির উপর আমার আল্লাহর লানত আর গজব নাজিল হয়ে যায়। জমিনের সীমানা যারা খুঁটি নাড়াচাড়া করে, নবীজি বলছেন এমন ব্যক্তির উপর আল্লাহর গজব আর লানত নাজিল হয়। এজন্য সাবধান, জমিনের খুঁটি নাড়াচাড়া করবেন না। জমিন নাড়াচাড়া করলে আল্লাহর গজব আপনার উপর নাজিল হয়ে যাবে। আর পাশের জমিওয়ালা যদি নিরীহ মানুষ হয়, সে তো আপনার প্রতিবাদও করতে পারবে না, মজলুম হয়ে আল্লাহর কাছে হাজারি করবে, সে যা বলবে আল্লাহ মঞ্জুর করবে, আপনার বিরুদ্ধে বদদোয়া করলে তাই আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আরেকটা বিষয় বলে শেষ করে দে, আমরা অনেকেই না থাকতে পারি ব্যবসা বাণিজ্য করি, অথবা কৃষক মানুষই, আপনি বাজারে কিছু বিক্রি করতে নিলেন, শাক সবজি ধান চাউল আমরা আবাদ করি, এগুলো বাজারে বিক্রি করি না? আমি ধানের ব্যবসায়ীদেরকে আমাদের এলাকায় দেখছি, এক সময় ধানের ব্যবসায়ীরা করে কি, বস্তার নিচে ফ্রেশ কয়েক কেজি ধান দেয়, এরপরে কিছু ভেজাল ধান দেয়, উপরে আরো কিছু ভালো ধান দিয়ে বস্তার মুখটা সেলাই করে দেয়। এরপরে যখন যারা ক্রেতা তারা কিনতে যায়, বস্তার মুখ খুলে দেয় খুব ফ্রেশ ধান, এটা দেখে চড়া মূল্যে কিনা নেয়, ভিতরে ফ্রেশ না ভেজাল। এরপরে আপনার কাছে একটা লাউ ধরছে, লাউটা পোকা খায়া একদিক দিয়ে ছিদ্র করে ফেলছে, অথবা একটা কাঁঠাল পোকা খায় ছিদ্র করে ফেলছে, বাজারে বিক্রি করতে গেলে ছিদ্রটা নিচে দিয়া উপরে ভালোটা দেয়, মানুষে দেখে যেন দামটা একটু বাড়াইয়া দেয়। এমন চরিত্রের মানুষ বলেন আছে না নাই? এদের ব্যাপারে একটা হাদিস বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুরাতি তুআমিন, নবীজি একদিন মদিনার বাজারে খাদ্যের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। দোকানের সামনে দোকানদার খাদ্য জাতীয় খেজুর বা গম কিছু স্তূপ দিয়ে বিক্রি করার জন্য বসছে। নবীজি ওই স্তূপের কাছ দিয়ে যায়, হঠাৎ করে আল্লাহর নবী আদখালা ইয়াদাহু ফিহা, খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকায় দিছে। হাত ঢুকানোর পর না লাত আসাবিহু বালালা, নবীর হাতের ভিতরে একটু ভিজা ভিজা অনুভব হলো। উপর দিয়া শুকনা ফ্রেশ খাদ্য, কিন্তু ভিতরে হাত ঢুকায় দেখে ভিতরে একটু ভিজা ভিজা লাগে। আল্লাহর নবী দোকানদারকে জিজ্ঞাসা করলেন, মা হাদা ইয়া সাহিবাত তাম, হে খাদ্যের মালিক, দোকানদার ব্যবসায়ী, কি ব্যাপার, উপরে সুন্দর শুকনা, ভিতরের গুলা ভিজা ভিজা কেন? দোকানদার জবাব দেয়, আসাবাতু সামা ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবী বৃষ্টির পানি পড়ছিল এই জন্য ভিজে গেছে। আল্লাহ নবী বলেন, হে বান্দা, বৃষ্টির পানিতে ভিজে গেছে, তাহলে এগুলা কেন উপরে দিলা না? কাইয়ারাহুন নাস, তাহলে ক্রেতারা দেখতো তোমার মালটা ভিজা ভিজা দামে কিনে নিত। ভিজাটাকে ভিতরে দিয়া শুকনাটা উপরে দিছো, তার মানে তোমার মনের ভিতরে কিছু ঝামেলা আছে। এরপর আল্লাহ নবী বললেন, উম্মতেরা ভালোভাবে শুনে রাখো, এইভাবে মানুষকে যারা ধোঁকা দেয়, মান গাশশা ফালাইসা মিন্নি, এইভাবে যারা মানুষকে ধোঁকা দেয়, প্রতারিত করে, এমন ব্যক্তিরা আমি নবীর উম্মত না। বেচা বিক্রয় ব্যবসা বাণিজ্য করতে যাইয়া মানুষদেরকে এইভাবে যারা ধোঁকা ফেলে, নবীজি বলছে এরা আমার উম্মত না। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আরেকটা হাদিস বলে শেষ করি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আমরা যারা দোকানদারদের কাছে, বিশেষ করে এখানে যদি কেউ থাকেন রাগ করবেন না, বোঝার জন্য বলছি, মানুষ বলে থাকে কাপড়ের ব্যবসায়ী আর গরুর ব্যবসায়ীরা এরা নাকি এই কাজটা বেশি করে। মনে করেন আপনাদের পাশে নৌলিন হাট, গরুর বাজার, বড় গরুর বাজার না? আমাদের এলাকার গরুর বাজারে দেখছি, আপনি গরু কিনতে যাবেন, পাইকার যারা গরু বিক্রি করে, পাইকারের কাছে যদি যান, তাদের কাছে লোক সেট করা থাকে। আপনি যা জিজ্ঞাসা করলেন, ভাই গরুটার দাম কত? দাম চাইলো 1 লক্ষ টাকা। আপনি দাম বললেন 70,000 টাকা। 70,000 বলেন, আপনাকে ঝাড়ি দিয়ে বলে, জীবনে গরু কিনছেন নাকি? এত বড় গরু, এই গরু কি 70,000 টাকা দাম হয়? আপনাকে একবার ধমক দিয়ে একবার ব্যাককল সাজাই দিল। আপনি চুপ করে পাশে দাঁড়ায় রয়েছেন। এমন সময় দেখছেন পাশে দিয়ে আরো 5 জন আইসা গরু রশি ধরে টান শুরু করছে। এই ভাই বলছিলাম দিবেন নাকি? আরে বইলে গেছিলাম যে কত বলছিলেন? 75 বললাম যে দিবেন নাকি? আর 2000 বাড়াই দিব। 77 দিলে দেন, না দিলে গেলাম। এটা বইলা রশি ধরে টানাটানি শুরু করে। আপনি চিন্তা করে সর্বনাশ, এরা 77 দিয়ে টাইনে নিয়ে যা, আর আমি 70 বললাম এর কোন আকলে। ওরা টানাটানি করে চলে গেছে। এবার আপনি বুকা সাইজা পাশে যায় বলেন, ভাই আমি আরো 3000 টাকা বাড়াই দিব, 80 মিল করে দিব, আমাকে দিয়ে দেন। বাস, আপনাকে গরুটা দিয়ে দিল। আসলে গরুটার দাম 70,000ই আছে, ন্যায্য মূল্য ছিল। ওই 5 জনে যে ধোঁকাবাজি করলো, ওইটা মূলত আসলে ক্রেতা না, ওই পাইকারের মালিকেরই লোক, ওদের লোক সেট করা আছে। রশিদের এটাই না, আর 10,000 টাকা দাম বাড়াই দিল। করে কি করে না? কাপড়ের ব্যবসায়ী, দোকানে গেলেন, লুঙ্গি একটা দেখলেন, ভাই লুঙ্গিটার দাম কত? হুজুর 800 টাকা। আপনি বললেন যে ভাই 500 টাকা দিই। আল্লাহর কসম হুজুর, 600 টাকা আমার কিনাই পড়ছে। আপনি হুজুর মানুষ, আমাদের ইমাম সাহেব, এখন কি বলি, 600 টাকা কিনা পড়ছে, কিনা দামটা অন্তত আপনি দিয়ে নিয়ে যান। এই কিনা দামে দিয়ে দিল। এইভাবে কিন্তু সবাই কিনা দামে দিতেছে, ওর ব্যবসা যে কি আল্লাহ ভালো জানে। অথচ লুঙ্গি কিনছে মাত্র 300 টাকা দেয়া, আপনাকেও দিল ইমাম সাহেব বইলা। আবার আপনি গেছেন, আরে চাচা আসছেন, ঠিক আছে, আপনিও কিনা দাম দিয়া। সারাদিন সে কিনা দামই দিতেছে, তার সংসার যে কিভাবে চলে আল্লাহ ভালো জানে। আছেন এমন ব্যবসায়ী, আবার বলে কি আল্লাহর কসম বিশ্বাস করতে না 600 টাকা কিনা পড়ছে। এই যে মিথ্যা কসম কইরা সলসা তৈরি কইরা মানুষের টাকা বেশি নেয় যারা, এদের ব্যাপারে একটা হাদিস বলবো। আন আবি যারিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষ আছে কিয়ামতে আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আমার আল্লাহ তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে আল্লাহ পরিশুদ্ধ করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। কয় শ্রেণীর মানুষ বলেন? কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ, যাদের দিকে আল্লাহ তাকাবে না, যাদের সাথে কথা বলবে না, যাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবে না, তাদেরকে জাহান্নামে কঠিন শাস্তি দিবে। এই কথা নবীজি বারবার বলতেছিলেন। হযরত আবু যর গিফারি বলে, কদ খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, যাদের সাথে আল্লাহ এই আচরণ করবে ওরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই মানুষগুলো কারা? এবার আল্লাহর নবী 3 শ্রেণীর পরিচয় দেন। 1 নাম্বার আল মুসবিল, যে ব্যক্তি অহংকার করে টাকনুর গিরান নিচে পায়জামা লুঙ্গি ঝুলাইয়া রাস্তা ঝাড়ু দিয়া হাঁটে, অহংকার বশত কাপড় টাকনুর নিচে যারা ঝুলাইয়া পড়ে, এদের সাথে আমার আল্লাহ কথা বলবে না। এদের সাথে আমার আল্লাহ কথা বলবে না, এদের দিকে আল্লাহ তাকাবে না, এদেরকে আল্লাহ গুনাহ মুক্ত করবে না, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। 2 নাম্বার নবীজি বলেন, ওয়াল মান্নান, যে ব্যক্তি মানুষকে কিছু দিলেই পিছন দিয়া খোঁটা দেয়। পাশের বাড়িওয়ালা লোকটা বিপদে পড়ে আপনার কাছে আসছিল 2 টাকা সাহায্যের জন্য, আপনি বিপদের সময় সাহায্য করেছেন। আর নির্বাচনের সময় যখন আপনার বিরোধী দলের পক্ষে মিছিলে যায় স্লোগান দিল, তখন আপনি বলেন, কালকে আমার বাড়ির টাকায় আজকে তার নামে স্লোগান দেস। এই যে 1 টাকা দিছিলেন, কালকে আমার টাকায় আজকেই করস, খোটা দেওয়া হলো না?
নবীজি বলেন মানুষকে কিছু দেওয়ার পর যারা খোঁটা দেয়, কিয়ামতে এই খোঁটা দাতার সাথে আমার আল্লাহ কথা বলবে না, তার দিকে ফিরেও তাকাবে না, তাকে গুনাহমুক্ত করবে না, জাহান্নামের লাকড়ি বানায়া ছাড়বে। 3 নাম্বার নবীজি বলেন ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হিলফিল কাযিব, যে দোকানদার ব্যবসায়ী মিথ্যা কসম করে ছলচাতুরি করে মানুষের থেকে 2 টাকা বাড়ায়া নেয়, এই ব্যক্তিকেও আমার আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে। এই জন্য ব্যবসায়ী ভাই, কৃষক ভাই, মাল বেচা কেনার সময় ধোঁকাবাজির আশ্রয় নেবেন না। ওই নষ্টটা নিচের দিকে দিয়া, ভালোটা উপরে লেভেল দিয়া মানুষের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় ছলচাতুরি ইত্যাদি গুনাহ, ওয়ারিসের ঋণ, ইতিমের সম্পদ খাওয়ার ঋণ, ব্যবসা বাণিজ্যের ঋণ, এ জাতীয় সকল প্রকার ঋণ থেকে মুক্ত হয়ে খাঁটি ইমানদার হয়ে পরকালের যাত্রী হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চালু করো ঘুমাইছো।